যাদের অ্যাডভেঞ্চার বরাবরের প্রিয় বা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের এই জায়গাটি ভালো লাগবে বেশ। এটি হচ্ছে কনকদুর্গা মন্দিরে প্রবেশের মূল পথ। এখন রয়েছি ঝাড়গ্রামের ডুলুং নদীর তীরে। এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির যে মূল গেট, ওই গেটের একেবারে সামনের দিকে। নমস্কার, সকলকে স্বাগত জানাই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে। এখন রয়েছি ঝাড়গ্রামে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল। এই ঝাড়গ্রামের অধিকাংশ অঞ্চলই রয়েছে এরকম জঙ্গলে ঘেরা, মাঝখানে গিয়েছে বিশাল রাস্তা, সেই রকমই এক জায়গায় রয়েছি। তো এখন রয়েছি ঝাড়গ্রাম অভয়ারণ্যে, ঝাড়গ্রাম জুলজিক্যাল গার্ডেনে। সত্যি অসম্ভব সুন্দর একটি জায়গা, কারণ এই জায়গাটি যেমন ফাঁকা তেমনই আকর্ষণীয়। চারিদিকে এরকম শালবন দেখতে পাচ্ছেন। এই শালবনকে বজায় রেখেই গড়ে উঠেছে এই অভয়ারণ্য, এবং এই অভয়ারণ্যের একটি অন্যতম দিক হলো এখানে লোকজনের তেমন কোনো ভিড়ই নেই। এই যে চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি দেখেন একটুই লোক নেই এখন। এই যে হরিণটি আপনারা দেখছেন, এটি হচ্ছে সম্বর প্রজাতির হরিণ। এরা আকারে অনেক বড় হয় এবং এদের শিংটা যদি লক্ষ্য করেন বিশাল বড়। এখন আমি রয়েছি ঝাড়গ্রামের প্রসিদ্ধ চিল্কাগড়ের কনক দুর্গা মন্দিরে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। এখন বিকেলবেলা, বর্ষাকাল, পরিবেশ অসম্ভব শান্ত, চারিদিকে সেরম লোকজন নেই। এইখানে দেবী দুর্গার পুজো করা হয় এই মন্দিরে। এই মূল গেট থেকে আপনারা যদি প্রবেশ করেন, এইখানে একটি ফটক দেখতে পাবেন, ফলক রয়েছে। এই যে, আর এই যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা সোজা গেলে পড়বে আপনার পার্কিং, আর বাদিকে রয়েছে মন্দির এবং মন্দির কমপ্লেক্স। এখানে শুধু মন্দিরই নেই, মন্দিরের সাথে একটি কমপ্লেক্সও রয়েছে। যেই কমপ্লেক্সে আপনারা চাইলে থাকতে পারেন। সেই থাকার যোগাযোগের যে ঠিকানা রয়েছে সেটি আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন। এখানে 4 হুইলার এবং 2 হুইলার দু রকমই পার্কিং করতে পারেন আপনারা। সেক্ষেত্রে 4 হুইলারের পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা এবং 2 হুইলার হচ্ছে আপনার 20 টাকা। এটি হচ্ছে কনকদুর্গা মন্দিরে প্রবেশের মূল পথ। এই পথের চারিধারে প্রায় 60 একর জায়গা জুড়ে একটি উপবন তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গুল্ম গাছ প্রভৃতি রয়েছে, যেগুলি অত্যন্ত উপকারী বলতে পারেন ঔষধ তৈরির ক্ষেত্রে। এবং এখানকার যে স্থানীয় জনগণ রয়েছেন, তারা এই উপবন তৈরি করাতে প্রচুর সহায়তা করেছেন। আপনাকে মূল মন্দিরের যে গেট রয়েছে, মানে প্রবেশ পথ, সেখান থেকে অনেকটাই হাঁটতে হবে প্রায়। এটা আপনাকে হেঁটেই দেখতে হবে। এখানে কোনো গাড়ি, কোনো রকম কোনো গাড়ি আসে না। গাড়ি নিয়ে আপনারা যদি আসেন, আপনাদের পার্কিংয়ে পার্ক করতে হবে সেটা, তারপর আসতে হবে। আমরা এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরের মূল মন্দিরের একেবারে সামনে। এখন এই যে দেখছেন এই বেদিটি, এই বেদিতে বলি দেওয়া হতো। বলা হয়ে থাকে যে এখানে নাকি এক সময় নরবলি দেওয়া হতো। দেখুন এই যে সেই জায়গা। চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর হনুমান রয়েছে, তাই নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন, চশমা, মোবাইল, এইসব জিনিস। বলুন। এই মন্দিরটা তৈরি হয়েছিল বাংলা 1344 সালে। এটা রাজা জগদীশচন্দ্র দেব ভবন এই পাথর। মায়ের মন্দিরটা ওইখানে মায়ের পুজো হতো, এই মন্দিরটাতে এনে মাকে তারপর প্রতিষ্ঠা করা। এই হচ্ছে মন্দির। আচ্ছা, কত বছরের পুরনো মন্দিরটা? এটা তো 100 বছর। আচ্ছা, আপনি পুজো করেন এখানে? সকালে কখন পুজো হয়? সকাল 9টার পরে আসি আমি। আচ্ছা, আর 10টার থেকে পুজো। দুর্গা পুজোর সময় 4 দিনই পুজো হয়? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এই কনক দুর্গা মন্দিরের একেবারে পাশেই রয়েছে প্রাচীন বিষ্ণু মন্দির। বলা হয়ে থাকে যে আজ থেকে প্রায় 500 বছর আগে এই কনক দুর্গা মন্দির নির্মাণ করা হয়েছিল। তার সাথে তৈরি করা হয়েছিল এই বিষ্ণু মন্দিরও। আর তার পাশেই রয়েছে একটি অতিথি নিবাস। যদিও আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় সেখানে কোনো অতিথি ছিলেন।
চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই কনক দুর্গা মন্দিরটি নির্মাণ করেন। স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করেন এই মন্দিরের দেবী মূর্তি। সেই থেকে নাম হয় কনক দুর্গা, আর সেই থেকে মন্দিরটির নাম হয় কনক দুর্গা মন্দির। লোকমুখে প্রচলিত যে ভগ্নপ্রায় মন্দিরটি রয়েছে তার পশ্চিম প্রান্তের দালানে একসময় নরবলি হতো। যদিও আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরের একেবারে সম্মুখভাগে একটি বলি দেওয়ার জায়গা দেখতে পাই, কিন্তু সেই নরবলি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়রা বলে থাকেন দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে। সেই সময় নবমীর দিনে নাকি এক যুবক স্বেচ্ছায় হাজির হয়ে হাড়ি কাটে গলা দিয়েছিলেন বলির জন্য। তারপর থেকে প্রচলিত থাকে এই নরবলির প্রথা। পরবর্তীকালে রানীর অনুরোধে এই নরবলি বন্ধ হয়ে যায়। এই যে সামনে বলি দেওয়ার জায়গাটি আপনারা দেখছেন, মনে করা হয় এখানেই একসময় নরবলি দেওয়া হতো, যদিও পরবর্তীকালে পাঠা বলি শুরু হয় নরবলির পরিবর্তে। এখন রয়েছি ঝাড়গ্রামের ডুলুং নদীর তীরে। কি সুন্দর ব্যবস্থা দেখুন নদীটিতে, নিস্তব্ধ একটি পরিবেশ। নদীটি বর্ষাকাল জানি না তাও কেন শুকনো। এই যে দেখছেন জল খুবই সামান্য রয়েছে, প্রায় নেই বললেই চলে। আর এই যে রাস্তা রয়েছে, মানে কনক দুর্গা মন্দির দেখে আপনারা যদি সোজা আসেন তাহলে আপনারা পুরো ডুলুং নদীর এই সামনে এসে দাঁড়াবেন, এবং ওই যে ওপরে রাস্তাটি উঠে যাচ্ছে ওখান দিয়ে গেলে দেখতে পাবেন চিল্কাগড় রাজ প্যালেস যেটি রয়েছে, চিল্কাগড় রাজবাড়ি সেটি। এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির যে মূল গেট, ওই গেটের একেবারে সামনের দিকে। এই যে রাজবাড়ির মূল প্রবেশ পথ যেটি। রাজবাড়িটি প্রাচীন হওয়া সত্ত্বেও একে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। দেখে বুঝতে পারবেন না আপনারা এটি অত্যন্ত প্রাচীন। এই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এবার আমি কি হয়েছে, আমি বাইরে ছিলাম, আমি ভাবলাম বাইরে থেকে তুলেই বেরিয়ে যাব ভিডিওটা, কিন্তু ঠিক সেই সময় ওখানকার যে মালিক রয়েছেন উনি ঢুকছিলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথা থেকে এসছেন, কি করছেন। আমি বললাম ব্লগ মানে ভিডিও তৈরি করি। তো উনি বললেন ঠিক আছে আসুন। উনি নিজে আমাকে এখানে নিয়ে আসলেন এবং নিজে নিয়ে এসে এখানে বললেন কি কি রয়েছে। এখানে হোটেলই রয়েছে, বললেন ওইটা একটু দেখে নিতে। প্রাচীন রাজবাড়ি সেই, এবং সে রাজবাড়ি নয়, রাজবাড়ির অংশ, হয়তো কোনো কাজে ব্যবহার করা হতো। এর যে গঠনশৈলী আছে সেটি দেখলে বোঝা যায় বহু প্রাচীন এটি। ওই দেখুন অনেকটা যুগ হয়ে আছে, চারিদিকে জঙ্গল হয়ে গেছে, ঘাসপালা এখানে এতটা ব্যবহার হয় না বলে এইরকম অবস্থা। এই ঝাড়গ্রাম রাজবাড়ির হোটেল বা গেস্ট হাউসে যারা একমাত্র থাকবেন তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবেন এই রাজবাড়িতে। তাছাড়া সাধারণ পর্যটকদের জন্য বর্তমানে কোনো প্রবেশাধিকার নেই। সেই ক্ষেত্রে আপনাদের অনলাইনে আগে থেকে বুকিং করে আসতে হবে। ওখানে গিয়ে অফলাইনে স্পট বুকিংয়ের কোনো রকম ব্যবস্থা বর্তমানে নেই। চারিদিকের সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই রাজপ্রাসাদে আপনারা অনায়াসে 1-2 দিন কাটিয়ে দিতে পারেন, আর তার সাথে ঘুরে দেখতে পারেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ও তার সঙ্গে বেলপাহাড়ি ও জঙ্গলমহল। এখন রয়েছি চিল্কাগড় রাজবাড়িতে। ওই হচ্ছে মূল রাজবাড়ি। প্রাচীন ঐতিহ্য বজায় রেখে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। এখানে সম্ভবত থাকা যায় না, কারণ এই যে দুটি গাড়ি রয়েছে এগুলি সরকারি গাড়ি, এবং এই রাজবাড়ির মূল যে অংশটি রয়েছে সেখানে প্রবেশও করা যায় না, বাইরে থেকেই দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে সুবিশাল খোলা মাঠ, এবং তারই সামনে রয়েছে এই রাজবাড়িটি। চলুন যতটা অংশ দেখানো যায়, মানে যে যে অংশে প্রবেশ রয়েছে সাধারণের জন্য প্রবেশ করতে পারবে, সেই অংশগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই যে দেখুন রাজবাড়ির একসময় কতই না জৌলুসে ভরা ছিল এইসব রাজবাড়িগুলো। এবং আমার দেখে খুব ভালো লাগে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে প্রচুর রাজবাড়ি রয়েছে, যেগুলো আপনারা খুব ঘুরে দেখতে পারেন খুব সহজেই, যেখানে প্রবেশ মূল্যও সেরকম নেই। এটি যেমন কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশ।
এই যে দেখুন, এরম ঠিক জিনিস আমি ঠিক একই রকম দেখতে একটা জিনিস আমি ঝাড়গ্রাম যে রাজ প্যালেস রয়েছে সেখানেও দেখলাম। এটি রথ বা অন্য কিছু হতে পারে, আমি সঠিক জানি না, আমার তো দেখে রথই মনে হচ্ছে। এই যে দেখুন রাজবাড়ির অংশটা, এইদিকে ভগ্নপ্রায় কিছু অংশ রয়েছে যেগুলো অত্যন্ত প্রাচীন। কারণ এই যে ইটগুলি দেখছেন, এগুলি কিন্তু এখনকার দিনে দেখা যায় না এরকম ইট। আর এগুলো সিমেন্ট বালি দিয়ে নয়, সুরকি জাতীয় পদার্থ দিয়ে বা জিনিস দিয়ে তৈরি করা। এই অংশটিও রয়েছে রাজবাড়ির, সঠিক বোঝা যাচ্ছে না যে কী কার্যে ব্যবহার করা হতো। ওই যে ভিতরে দেখছেন ওই ছাদটি কিছু অংশ দেখা যাচ্ছে, ওটিও রয়েছে, কিন্তু ওখানে প্রবেশ নিষেধ। কিছুটা অংশ দেখতে পাচ্ছেন এই যে মাটির নিচেও সম্ভবত চাপা পড়ে গেছে। এই যে এখানে জঙ্গলে বা মাটিতে ওর নিচেও রয়েছে, এটা সিঁড়ি বোঝা যাচ্ছে, কিন্তু এই যে সিঁড়ি কিন্তু ধ্বংসপ্রাপ্ত সিঁড়ি। আগে কিছু বন বিভাগ পাথর শিল্পী এখন চলেছি ঝাড়গ্রাম জেলার এক টুকরো পাহাড় ডিঙ্গি কুসুম যে জায়গাটি, সেই ডিঙ্গি কুসুমের ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই রাস্তা আপনারা দেখছেন, একটু সাবধানে নামবেন, পাহাড়ি রাস্তা মোটামুটি খুব খারাপ না আবার খুব ভালো না, কিন্তু উতরাই রয়েছে নামার সময়, আর ঠিক ওঠার সময় চড়াইও থাকবে। যাদের অ্যাডভেঞ্চার বরাবরের প্রিয় বা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের এই জায়গাটি ভালো লাগবে বেশ। এ দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল এবং রাস্তাটি 3-4 ফুটের রাস্তা। জঙ্গল মানে ঘন জঙ্গল, আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে ওই ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, শুনতে পাবেন। এই যে পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছেন। দেখুন পাথরের রাস্তা, চড়াই দেখুন। এই যে দেখছেন ঢাঙ্গি কুসুমের মূল যে ঝর্ণা সেটি। এখন রয়েছে ঝাড়গ্রামের অফবিট একটি প্লেস বেলপাহাড়ি, এবং সেই বেলপাহাড়ির কেতকী ঝর্ণাতে দেখতে পাচ্ছেন দৃশ্য। গাড়ি নিয়ে যারা এই জায়গাটিতে আসবেন অত্যন্ত সাবধানে, কারণ রাস্তা অত্যন্ত বাজে, কোনো পাকা রাস্তা নেই, পাথরের রাস্তা, আর পুরো অফবিট, ভীষণই রিস্ক এখানে ওঠা এবং নামা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কেতকী ঝর্ণা,
সেরকম জল নেই, তবু চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায়। কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। দেখুন এখানে চাষের জমি রেডি করা হচ্ছে, জমি তৈরি করা হচ্ছে চাষের জন্য। ওই দেখুন দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, পাহাড়ই সম্ভবত, বা কি পাহাড় জানি না। কিন্তু বর্ষাকাল, তাও ওই ঝর্ণায় সেরকম জল নেই, জানি না কেন। বর্ষাকাল পড়ে গেছে। এই জায়গাগুলো জলে ভরা থাকার কথা, কিন্তু জল নেই। চলুন জল যেটুকুনি আছে সেইটুকুনি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বেলপাহাড়ির যাওয়ার পথেই পড়বে কেতকী ঝর্ণা, তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর যারা মানে লোকেশান দেখে আসবেন তারা একটু দেখে আসবেন, কারণ গুগলে ভুল লোকেশান দেওয়া আছে। তারা একটু লোকালি জিজ্ঞেস করে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না, কারণ এখানে রাস্তা খুব একটা ভালো নয় বেলপাহাড়ি থেকে। এখন রয়েছি কাঁকড়াঝোড়ে, বেলপাহাড়ি ঝাড়গ্রামের আরেকটি অদ্ভুত স্পট। আপনারা চাইলে এই জায়গাটিও ঘুরে দেখতে পারেন। এই দেখুন বৃষ্টি পড়ছে এখন, প্রকৃতি যেন এখানে অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে এই পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। এই যে দেখছেন এখানে রয়েছে এরকম বড় বড় শালবন, এই শালবনগুলোই ঘুরে দেখতে পারেন আপনারা। এবং এই যে রাস্তাটি, আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম গেস্ট হাউসের সামনে, এখানে আপনারা গাড়ি পার্কিং করে ঘুরে দেখতে পারেন। চলুন আপনাদের একটু এগিয়ে গিয়ে ঘুরে দেখাই শালবন। এই যে দেখছেন বিশাল বড় বড় শাল গাছ আর শালবন রয়েছে, এটাই এই কাঁকড়াঝোড়ের মূল আকর্ষণ বলতে পারেন। এখানে বসার জায়গাও রয়েছে। এই যে এখানে দুটি বসার জায়গা রয়েছে এবং একটি দোকান রয়েছে। আর এই যে সোজা রাস্তাটি, এটি চলে গেছে ঝাড়গ্রাম গেস্ট হাউসের দিকে, যেটি জঙ্গলমহল গেস্ট হাউস নামে পরিচিত। এখন বর্ষার সময় তাই লোকজন খুব একটা নেই, এবং এখন বৃষ্টিও পড়ছে, আপনারা সেটাও দেখতে পারেন। এই যে এগুলো সম্ভবত শাল গাছ, আমি তাও সঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য। যারা অনুভব করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি জানি না, তবে চেষ্টা পুরোটাই করছি।